হাই, কেমন আছো তোমরা? আমি শুভ্রা, আর ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা বেরিয়েছি ঘরের জন্য কিছু ক্রকারি কিনতে। শুধু কেনা নয়, এক্সচেঞ্জও করার আছে। পুরনো কিছু কিচেন আইটেমস এক্সচেঞ্জ করে নতুন কিছু ক্রকারি আর কিচেন আইটেমস কিনবো ভাবছি। এইচএসআর লেআউটে একটা দোকানের খোঁজ পেয়েছি জানো। খুব ভালো এক্সচেঞ্জ রেট দিচ্ছে কিচেন আইটেমের। আমি তো এর আগে কয়েকটা দোকানে কিচেনের পুরনো বাসনপত্র এক্সচেঞ্জ করেছি, কিন্তু বলার মতো কোনো এক্সচেঞ্জ অফার পাইনি। দোকানের নামটাই বলা হয়নি এখনো তোমাদের। দোকানের নাম হচ্ছে পাত্র ভান্ডার। এইচএসআর লেআউটে এই দোকানটা। এর বোধহয় আরো একটা ব্রাঞ্চ আছে, কিন্তু এটাই আমাদের বাড়ির কাছে পড়ছে। আমি এই দোকানের খোঁজটা পেয়েছে। তাও কোথা থেকে জানো? একটা রিল দেখে। আমাকেও দেখিয়েছে রিলটা বেশ কিছুদিন আগে। এই রিলটা দেখার পর থেকে কিচেনের যে জিনিসপত্রগুলো বেশ পুরনো হয়ে গেছে সেগুলোকে বাতিল করার জন্য আমার পেছনে প্রায় আদা জল খেয়ে লেগে পড়েছে। আমার আবার পুরনো জিনিসপত্র বাতিল করতে খুব একটা মন চায় না। প্রতিদিন ইউজ করতে করতে ভীষণ মায়া পড়ে যায় জিনিসগুলোর ওপর। শেষে দুদিন আগে নিজেই কিচেনে ঢুকে বউয়ের মতন ছিল খোঁজাখুঁজি রে। করে বেশ কিছু পুরনো ক্রকারি আইটেম জোগাড় করে এক জায়গায় রেখে আমাকে বললো যে বাকি সব পুরনো ক্রকারি বার করো, যেগুলো বাতিল করতে হবে। আজকেই সব গোছানো হবে। বাধ্য হয়ে আরো বেশ কিছু পুরনো জিনিসপত্র বার করতে হলো আমাকে, যেগুলো ও আর কিছুতেই ইউজ করতে দেবে না কিচেনে। সেগুলো নিয়েই আজকে এখানে এসেছি এক্সচেঞ্জ করতে। তবে বেশ কয়েকটা পুরনো জিনিস আমি এখনো রেখে দিয়েছি আমার কাছে জানো। বাড়ি করিনি সেদিন, দেখাইনি ওকে। তবে বেশ কিছু জিনিস আজকে এনেছি এক্সচেঞ্জের জন্য, যেগুলো না অনেক বছর ধরে আর ইউজই করিনি, মানে ইউজ করার মতো অবস্থাতেই নেই জিনিসগুলো। এতটাই খারাপ হয়ে গেছে। বিশেষ করে ওই ননস্টিকের ক্রকারি আইটেম গুলো, ওগুলো তো ননস্টিক কোটিং যখন থেকে উঠতে থাকে, ইউজ করা ভীষণ খারাপ স্বাস্থ্যের জন্য। আর পুরোনো স্টিলের বাসনগুলো যে আজকে এনেছি, ওগুলো সামিত জোর জবরদস্তি করেই এনেছে। আমার একটুও ইচ্ছা ছিল না এতগুলো জিনিসকে বাতিল করার। ওর খুব পুরোনো ক্রকারি ইউজ করা না পছন্দ। যাই হোক, নিজের কাছের মানুষগুলোর ভালো লাগা খারাপ লাগা পছন্দ অপছন্দ গুলোকে প্রায়োরিটি তো দিতেই হবে বলো। তবে দোকানটায় কিন্তু প্রচুর ভালো ভালো ইউনিক জিনিসপত্র দেখতে পাচ্ছি জানো। এখন দোকানটা ভালো করে ঘুরে একটু দেখা যাক। দেখো ये कैसा है। আচ্ছা, একটু যদি ছড়ানো হতো ভালো হতো না, দেখা যেত। না না, সুবিধা হবে না করে। একটু ছড়ানো, না, সুবিধা হবে না। তাহলে দেখা যাবে। সুবিধা হবে না করতে। আমাদের জিনিসপত্র সব কেনা হলো। এখন আমার পুরনো স্টিলের বাসনগুলো এরা ওয়েট করছে। এই অ্যালুমিনিয়ামের কুকারটা 15 বছর আগে আমার বিয়েতে কেউ গিফট দিয়েছিলেন। ভীষণ দরকারি জিনিস ছিল একটা সময়, কিন্তু অনেক বছর হয়ে গেল আর ইউজ করা হয় না। নন স্টিকের ক্রকারিগুলোর মধ্যেও বেশ কিছু আছে এখানে আমার বিয়ের গিফট। একটা কড়াই আমার মা দিয়েছিল, আর কয়েকটা আমি নিজে কিনেছিলাম। সবগুলোই এখন অচল। ননস্টিক কোটিং গুলো উঠে যাচ্ছে। যদিও বড় দোসা তাওয়াটা আজও সকালে আমি ইউজ করেছি, কিন্তু মোটেই ঠিক নয় এগুলো ইউজ করা, তাই এখানে দিয়ে দিলাম এগুলো। বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে কি কি কিনলাম। না রে, এগুলো এত মানে জবরদস্ত করে আটকানো বাবা। এইটা বাবা অ্যামাজন থেকে এসেছে, এটা পাত্র ভান্ডার থেকে নিতে যায়নি। কিনে নিয়েছি। বিভিন্ন প্যাকেট দেখতে পাচ্ছি। এটা অ্যামাজনের। বাবা কি বলে ইচ্ছে। সবাই একসঙ্গে বসে নতুন জিনিসপত্র খোলার মজাই আলাদা। সবাই দেখা হয়, সবাই নিজস্ব মতামত বলে, ভালো লাগে। দেখি এবার সব ঠিকঠাক এসছে তো। অনেকদিন হয়ে গেছে এটা আমার খোলা হয়নি। এটা মনে হচ্ছে এই
ফ্রাইং প্যান, আচ্ছা ফিউচারার, হকিন্স ফিউচারার ফ্রাইং প্যান অ্যানোডাইজড। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। সেম একটা কড়াই এনেছি, আচ্ছা 2.5 লিটারের কড়াই, মানে আমার 2.5 লিটারের ফিউচারার সেম এই কড়াইটাই পুরনো হয়ে গিয়ে ননস্টিক কোটিং উঠে গেছিল বাবা, তো এটা আমি পাত্র ভান্ডারে সব পুরনো জিনিসগুলো এক্সচেঞ্জ করলাম না, তো ওটাও দিয়ে এসেছি কড়াইটা। ওটার একটা হ্যান্ডেল ভেঙেও গেছিল, আবার ননস্টিক কোটিংও উঠে গেছিল, ওরকম কড়াই তো ইউজ করাও ভালো না। এটা কি গ্লাসের? এটা গ্লাসের, হ্যাঁ। আমার ফিউচারার ওই কড়াইটা ছিল, মানে মডেলগুলো আলাদা তো, হুম ওই কড়াইটা আগের পুরনো কড়াইটা যেটা ছিল সেটা স্টিলের হুম। লিড ছিল আর কি, কভারটা। হুম। এটা কাঁচের চুজ করেছিলাম এবারে। ছোট নয়? হ্যাঁ 2.5 লিটার, একদম সেম যেরকম ছিল আমার, হুম। ও ওইটা হ্যাঁ, এখন আড়াই মনে লিটার। করেছে। 2.5 লিটারের। হবে এতে? হ্যাঁ হ্যাঁ, মাছের ঝোল টোলের জন্য একদম পারফেক্ট। এইটুকুতে মাছের ঝোল? হ্যাঁ আমি তো এইটুকুতেই মাছ ভাজি, মাছের ঝোল করি। 6 পিস 8 পিস মাছ আর কত গুণই লাগবে, তাই বড় বড় দেখো ঠিক। হুম। এই হচ্ছে ননস্টিক কোটিংটা কি করে দীর্ঘস্থায়ী হয় সেটা দেখিনি বোধহয়, সেটা Non-stick? করতে পারি। আর হচ্ছে অ্যানোডাইজড এই দিকটা। হ্যাঁ ননস্টিক কোটিংটা দীর্ঘস্থায়ী না করে বাবা, হয়। বলেই দেয় যে 2 বছরের ইউজ, 2 বছর। তা আমি তো তাও 4-5 বছর চালাই, 4-5 বছর চলে আমার। আম্মা এটা রেসিপিস আছে, একদিন বানাও না। ঠিক আছে বাবা। দেখে নাও কোয়ালিটিটা ঠিক আছে হ্যাঁ কিনা। ঠিক আছে গো, ঠিকই আছে। আমি দাঁড়াবো, আমি দেখে নিই, তারপরে আমি তোরটা দেখছি। আমি বুঝতে পেরেছি, না লাগেনি। পায়ে পড়েছে? না, না, পাইনি। নিচেই রাখো এটা। এরপর হচ্ছে এটা হচ্ছে ননস্টিক তাওয়া, এই দুটো হচ্ছে অ্যামাজন থেকে এসেছে। মেহা ছোট্ট ওই প্রদীপটা নিয়ে আনলাম, পাত্রভান্ডার থেকে আনলাম। কেয়ারফুল। কিউট লাগছে দেখতে এগুলো। ও এটারও আবার কভার আছে। কিন্তু এটার মধ্যে বোধহয় লিড ছিল না? এটার মধ্যেও লিড ছিল, ছিল? লিড আছে। আচ্ছা। লিড দরকার হয় এটাতে? যারা মানে ফিশ টিশ বা কিছু ফ্রাই করে তাদের দরকার হয়। আমি তো স্ক্রাবারও দিয়েছে তো নাকি? গ্যাস স্ক্রাবার, দাও একবার স্ক্রাবারটা। স্ক্রাবার নিয়ে তুমি কি করবে? এটা হচ্ছে ফ্রাইং প্যান একটা, এরকম ফ্রাইং প্যান একটা আমার বিয়ের সময় বাবা আমি পেয়েছিলাম। হ্যাঁ সেইটা এতদিন অবধি ইউজ করেছি, সেটা একেবারে বিচ্ছিরি হালাত হয়ে গেছিল, মানে জোর করে ইউজ করছিলাম। তো ওটা দিয়ে এসে কিছু একটা পড়লো না নিচে? না না, সবই সব। আচ্ছা। তো এবার এটার জন্য কিনলাম। এটাও দেখো হকিন্স ফিউচারারই, এটার সঙ্গে আমার এটা কভার দিলাম না? হ্যাঁ এটারও একটা লিড দিয়েছে। লিড আছে, গ্লাস লিড, হুম। সুন্দর বলে দেখতে। দেখে নাও সবকিছু ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ ঠিকঠাক, একদম রিটার্ন করতে লাগবে কিনা। একদম পুরো সব ঠিকঠাক। প্রফেশনাল শেফগুলো টিং করে একদম পুরো টস করে। তাই না? হ্যাঁ এবার হচ্ছে পাত্র ভান্ডার। সবচেয়ে আগে দেখা এই ছোট্ট একটা প্রদীপ কিনেছি ভিতরে। কিউট। এটা হ্যাঁ এটা খুব ভালো লাগে। এটা এই ধরো রাখির সময় ওই একটু বরণ ডালার মতো আর কি বরণ করতে হয়, ওখানে প্রদীপটা জ্বালাতে হয়। তারপর যখন আমরা দশমীর দিন মাকে, দুর্গা মাকে বরণ করি, তখন এই প্রদীপ দিয়ে একটুখানি। কতটা দেখি ছোট? এটা সবচেয়ে ছোট সাইজ ছিল নাকি? এটা সবচেয়ে ছোট সাইজ। ঠিক আছে। একটু বেবি আরামসে। ওরা যেখানে যেখানে যে কি আছে বলা মুশকিল, যেখানে যা পেরেছে ওরা ঢুকিয়েছে। আইয়ো হ্যাঁ এগুলো এইসব জিনিস আমরা কিনিনি কিন্তু। একটা সার্ভিং বোলের মতো কিনেছি, ট্রে, সার্ভিং ট্রে। কি সুন্দর। একটা সার্ভিং ট্রে কিনলাম। এগুলো সবই হচ্ছে তোমার সেরামিকের। বাবা এখানটা যদি পমফ্রেট ফ্রাইড একদম পুরো থাকে সাজিয়ে না। ট্রেটা। হ্যাঁ আরেকটা, এটা সিম্পল। এটা কি সুন্দর, এরকম গোল গোল করে কিছু একটা বানিয়ে এখন রাখা হবে, তাই না? ভালো না? সব সিরামিক না? সব সেরামিক। এটা হচ্ছে গ্লাস কিনেছি, পুরোনো ওল্ড গ্লাসগুলো বাড়িতে ইউজ করা যাবে, কাচের। কাঁচের গ্লাস। না যারা স্টিলের গ্লাস, সেই আগেকার স্টিলের গ্লাস সব পাত্র ভান্ডারে আমরা এক্সচেঞ্জ, যত পুরোনো বাসনপত্র সব ছিল না, সব পাত্র ভান্ডারে
গিয়ে আমরা এক্সচেঞ্জ করলাম। ওখানে এক্সচেঞ্জ রেটটাও ভীষণ ভালো ছিল। হুম অন্যান্য দোকানে যেরকম এক্সচেঞ্জ রেট স্টিল বা এরকম ননস্টিক জিনিসের, পুরোনো ননস্টিক বাসনপত্রের, ওখানে এক্সচেঞ্জ রেটটা খুব ভালো। আমরা মোটামুটি এটা 7-8 কেজি জিনিসপত্র নিয়ে গেছিলাম, সব মিলিয়ে স্টিল আর ননস্টিক মিলিয়ে। হুম হুম এইরকম গ্লাস 6খানা সেট আর কি কিনেছি। বেশ বড়। ভালো ব্যাস। ধরতে সুবিধা, হ্যাঁ হ্যাঁ এখানটা মাঝখানে হ্যাঁ। দুটো থাকাতে হুম খুব সুবিধা। এরকম 6খানা সেট কিনেছি। কেজি হিসাবে স্টিলের 1 কেজির দাম 100 টাকা। 1 কেজি স্টিলের বাসন তুমি যদি ওল্ড বাসনপত্র যদি তুমি না রেট চার্টটা আছে, রেড চার্টটা আছে, হ্যাঁ। রেড চার্টটাও আমরা শেয়ার করে দেবো। হুম। এখনো একটা বস্তু। অনেক জিনিস কিনেছো বাবা। হ্যাঁ বাবা, পাত্র ভান্ডার থেকে আমরা 9টা আইটেম কিনেছি, এটাকে এই ছোটটাকে ধরে 9টা আইটেম। এটাতে সবচেয়ে পুচকি আছে আমাদের। এটার মধ্যে আছে জাগ, গ্লাস জাগ। খুব কেয়ারফুলি। কি করবে এটা নিবো? গ্লাস জাগ বাবা। তোমার অলরেডি তো একটা ঘরে আছে। ওই রেড কালারের, ওটা তো বাবা প্লাস্টিকও ঠিক নয়, ওটা যে কি, ওটা সবার স্টক থেকে কিনেছিলাম হুম প্রায় 12-14 বছর আগে, 14 বছর আগে। না, একটা গ্লাস কালারের একটা পট টাইপ আছে সুন্দর। না ওটা জাগ না, এটা বড় জগটা। হ্যাঁ এটা ওয়াটার জাগ। হ্যাঁ এটা লাইট ওয়েট। লাইট ভীষণ লাইট। খুব হালকা, অনেক কিছু কিনেছো। হ্যাঁ বাবা, মোট 9খানা আইটেম বলছি না। একটা চপিং বোর্ড কিনলাম বড় দেখে, এটা হচ্ছে ব্যাম্বু উডের। ব্যাম্বু উড, হ্যাঁ। হ্যাঁ, ব্যাম্বু ওদের খুব সুন্দর একে নাকি। আর এটা হচ্ছে একটা উডেন ট্রে। এটা কোন উড? এটা কোনো ইঞ্জিনিয়ার্ড উডই, এটা কোনো এই নয়। না এটা ইঞ্জিনিয়ার্ড উড। এটা কি করবে এটা ইঞ্জিনিয়ার্ড। নিয়ে? এটা সার্ভিং টাইপ। হ্যাঁ ট্রের মধ্যে যে প্লেট, হ্যাঁ বা কেউ হয়তো জুস দেবো অনেকগুলো। তোমাদের প্লেট হবে না ঠিক, এটা প্লেট হবে না, ধরো জুস দেবো, গ্লাস জল দেবো অনেকগুলো, মাগ এরকম আর কি। গ্লাস, কাপ, মাগ। এইসব মাগ এইসবই হবে। অ্যামাজনের এটা। স্পুন। ও এটা তো অ্যামাজনের, হুম। তাহলে ঢুকিয়ে দিয়েছো। হুম আচ্ছা, মানে সংসার পুরনো হয়ে গেলে, যত পুরনো হয় আর কি, তত পুরনো জিনিস বাড়তে থাকে। তো সেই জিনিসগুলো আবার এক্সচেঞ্জ করতে হয়, পাল্টাতে হয়। তাহলে সব পুরনো জিনিস তো ইউজ করা যায় না। আমার বাবা মা বলতো এমন সব জিনিস কেনো যাতে সারা জীবন চলে যায় একজনের। হ্যাঁ তখন ট্রেন ছিল এই হ্যাঁ, এক জীবনে আর কিনতে হবে না এমন জিনিস কেন। এখন তো সেরকম পাওয়া যায় না। সুবিধাজনক জিনিসগুলো 3-4 বছর, 5 বছর বা 10 বছর বাদে চেঞ্জ করতেই হয়। এগুলো কেমন এসছে স্পুনগুলো? হ্যাঁ, আগের স্পুনগুলো বাবা সব পুরনো পুরনো হয়ে গেছে, তোমার ছেলের একদম পছন্দ নয়, তাই সব 6খানা মতো স্পুন এক্সচেঞ্জ করতে হলো। হ্যাঁ এটা বেটার। হ্যাঁ, টি স্পুন এগুলো সব। হ্যাঁ সুন্দর। হুম ইভেন আমি এই জায়গাটা সবসময় প্লেন চেয়েছিলাম, কারণ এই জায়গাটায় যত ডিজাইন থাকে না, মাজার সময় হ্যাঁ এই নোংরা জমে থাকে, ভালো করে মাজে না। তারপর কালো কালো হতে থাকে। ওইটাই, নোংরা জমে থাকে, কালার নষ্ট হয়ে যেতে চায়। খুব সুন্দর, এটা ভালো চুজ করা হয়েছে, এটা অ্যামাজন থেকে। একদম ঠিক আছে এটা? হ্যাঁ একদম দারুণ। খুব সুন্দর এগুলো। এটাও তো এসছে অ্যামাজন থেকে, মিল্টনের আরেকটা গ্লাস। ও এটা আমার। না, এটা আমার। কেন? দুটো এসেছিল না? একটা তো আছে তোমার, এটা আমার। ওই তুমি তো করে জল খাও বুঝি। হ্যাঁ। এটা নিয়ে এখন ঝগড়া কর, কার এটা? একটা আছে না, একটা তুই খাচ্ছিস, না, সেটা এটা আমার। না, না, এটা দিয়ে- অনেক কাপস আছে। না আমি এটা দিয়ে খাবো জল। না, আমি এটা দিয়ে খাবো, জল খাবো, হরলিক্স খাবো, সব খাবো। তোমার আছে তো একটা, এটা আমার। না, এটা আমার। হুম। এটার লিডটা খুব ভালো। এটার মধ্যে স্টিলের না? মিল্টনের বাবা এটা। এটার মধ্যে আমি ট্যাং বানিয়ে খাবো, ঢেকে রাখবো আর খেতে থাকবো। হ্যাঁ হ্যাঁ, দেখি না কত ট্যাং মামা তোমাকে খেতে দেয় না। এটা জানি কি ছিল। এটা কি ছিল ওটা দেখছি। ও এটাই মেহার সেই মোটর অ্যান্ড পেস্ট্রি। কেয়ারফুল। দেখি। ভারী আছে। পাথরের হামাল দিস্তার মতো। আমার খুব শখের জিনিস, বহু দেখি কি বছর ধরে কালারটা? ভাবছিলাম মার্বেলের মোটর। ব্ল্যাক। আমি কালো রঙেরই কিনলাম। আমি এত বছর ধরে এটা ঠিক ব্ল্যাক নয় না, একটু গ্রিনিশ না? হ্যাঁ, greenish, ডার্ক blackish। গ্রিনিশ। বাপরে, অনেক ওজন আছে। আমি পাথরের তো। বাবা মা আমাকে দিয়েছিল হচ্ছে লোহার একটা। হ্যাঁ, মা দিয়েছিল, আমি আমার কাছে আছে, ইউজও করি। হ্যাঁ, আমার খুব ইচ্ছা ছিল একটা পিতলের কেনা,
আবার সেই ইচ্ছাটা আবার অনেক কিছু দেখতে 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 চেঞ্জ হয়ে যায় যে না মার্বেলেরও তো খুব সুন্দর। তো কনফিউজ ছিলাম যে মার্বেলের কিনবো না পিতলের কিনবো, মার্বেলের মধ্যে আবার হোয়াইট মার্বেল কিনবো না ব্ল্যাক মার্বেল কিনবো। তো আলটিমেটলি এটাই খুব পছন্দ হয়ে গেল। মানে একটা ওই দোকানে আর কি পিতলও ছিল, মার্বেলও ছিল, হোয়াইট মার্বেলও ছিল, ব্ল্যাক মার্বেলও ছিল, তার মধ্যে এটাই সবচেয়ে বেশি পছন্দ হয়ে গেল। তোমার ছেলে বলছিল আরেকটু বড় নাও, আরেকটু বড় নাও। এত বড় নিয়ে কি এতে লাভ করবো, নেই। এতেই হয়ে যাবে। তুমি বাজিলে তো আর তুমি তো কিছু বাটোই না এর মধ্যে। হ্যাঁ বাটি তো, পাস্ট 2 ইয়ার্স তুমি হ্যাঁ এই যে রাজেশ্বরী আন্টি কি জিরে জিরে বাটে এরকম এরকম করে বেটে দিয়ে দেয়, ওই যেখানে একটু রোস্ট করে এই যে ডালমা বানায় যখন। কেন হ্যাঁ, তারপর রসুন মাঝে মাঝে না 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 এই একটুখানি জিরে কি করে গ্রাইন্ডারে গ্রাইন্ড হবে। আর এটা হচ্ছে লাস্ট, বাস তারপর আর নেই। না বাস কমপ্লিট। আর কত অনেক জিনিস আর কত চাই মোমো বাবা। ক্যাসারোলে আমার একটা ক্যাসারোলে আছে মিল্টনের। বাড়িতে দেখতে লাগছিল সেখানে মোমো ভিতরটা স্টিলের না? হ্যাঁ বাবা, বাইরে উড। হ্যাঁ উডেন আমার একটা তো আছে মিল্টনের। এটা বহুদিনের শখ ছিল কেনার যে আমি উডেন কিনবো একটা, যেটা বাইরে রাখবো। আমি অ্যাকচুয়ালি কি করেছি, মিল্টনের আমার ক্যাসারোলেটা রুটি টুটি বানিয়ে দিয়ে যায় তো, তারপর ধরো খাওয়া দাওয়া হয়ে গেল, সবকিছু হয়ে গেল, রাত্রিবেলায় না আমি ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। এবার হচ্ছে এখন জানি না ওটা কি টেম্পারেচারের জন্য বা কিছুর জন্য একটু ক্র্যাক হয়ে গেছে একটা, মানে রাবারের একটা পার্ট আর কি লাগানোর জায়গাটা। তার ভাবলাম এখনো ঠিকঠাক কাজ হয়, আমি ভাবলাম যে এমন একটা এবার হটপট কিনবো যে বাইরেই রাখবো, এটাকে আর ফ্রিজে রাখবো না, উঠতো এটাকে বাইরেই রাখবো। এটার ভেতরে যে স্টিলের আমার বাটিটা আছে এটাকে কিন্তু আলাদাও করা যায়। হ্যাঁ এই উডটাকে আমাকে আবার ধুতে বারণ করেছে, বলছে ধোয়ার দরকার নেই, তুমি বাটিটা শুধু দিয়ে দেবে ধোয়ার জন্য। তাহলে তো উঠে দুটো গরম ছিল। এটা তো তাহলে একদম পুরো মোমোর সার্ভিং হয়ে যাবে। হ্যাঁ সার্ভিং করা যাবে তো, কিন্তু তাহলে তো ছুটে যাবে। না ধোয়া যাবে না। আমিও সার্ভ করে দেবো আলাদা ভাবে, আগে বাড়িতে বানাই তো তারপরে। আমার সবচেয়ে বেশি ওই ট্রেটা ভালো লেগেছে। এই এই জিনিসপত্রই কিনে এনেছি আর কি, মানে সবই এক্সচেঞ্জের খুব দরকারি আর কি। যদিও এই যে এইগুলো ডেইলি ইউজ হবে না, এটা আমার ডেইলি ইউজ হয়ে যাবে। এইটা ডেইলি ইউজ হবে না, বা এই যে গ্লাস জাগ বা সেরামিকের যে সার্ভিং বোল দুটো এনেছি, ওগুলো তো ডেইলি ইউজ হবে না কিন্তু দরকারি। এগুলি হবে, Daily use হবে। ডেলি ইউজ হবে, ডেলি ইউজ হবে। এগুলো সব ডেইলি ইউজের ব্যাপার, আর এক্সচেঞ্জ করে না আমার সব ডেইলি ইউজের জিনিস তোমার ছেলে জোর করে করে বললো এগুলো বাতিল করো, এগুলো ডিসকার্ড করো, আর কতদিন এগুলো চলবে। তারপর কড়াই তাওয়া, আমি তাওয়া বাবা ইউজ করছিলাম, ওটাকেও বাতিল করে হলো। কড়াইটাও ইউজ করছিলাম, এখন 3-4খানা কড়াই দিয়ে এলাম ননস্টিকের। না না কারণগুলো বলো। হ্যাঁ ননস্টিকের কড়াইগুলো পুরনো হয়ে গেছিল, ননস্টিক কোটিংটা উঠে কোটিটা বেশি ননস্টিক ঠিক না। উঠে যাচ্ছিল, এই আর ওই কড়াই তো ইউজ করা একদমই ঠিক নয়। তো ওই জন্য ইভেন তোমার তাওয়াটা যেটা ছিল সেটা ওটাও। সেটা জলটা উঠে উঠে আসছিল। আসছিল, হ্যাঁ। তো খাবার এই ননস্টিক কোটিংগুলো হ্যাঁ, এই উঠে খাবারের আসছিল। মধ্যে এগুলো আসা ঠিক নয়। একদম ঠিক নয়, ওই জন্যই তো মানে আমি চেঞ্জ করে দিয়েছি। আর স্টিলের গুলো বহু পুরনো হয়ে গেছিল, তবুও ইউজ করছিলাম। তোমার ছেলে জোর করে বললো না এগুলো হয়ে গেছে, এগুলো সময় শেষ, এগুলোকে ডিসকার্ড করতেই হবে। তো দিয়ে এখন এই ধরনের জিনিসগুলো নিলাম। ভালো করেছো। খুব ভালো জিনিস হয়েছে। ওল্ড এক্সচেঞ্জ ভ্যালুয়েশন চার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে পাবে কোন জিনিসের এক্সচেঞ্জ রেট কেমন। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, ব্লগটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।